মুভি শুরু হয় 1917 সালে, যখন ব্রিটিশ জার্মানির মধ্যে যুদ্ধ চলে। এই যুদ্ধে ব্রিটিশ ক্যাপ্টেনের গুলি লাগে, ডক্টর তাড়াতাড়ি তার চিকিৎসা করে, আর আমরা দেখতে পারি একটি সিলভার বুলেট। তারপর আমাদের একটি মেয়েকে দেখানো হয়, আর আমরা 35 বছর পিছনে দেখানো হয়, আর আমরা এখানে লিলি নামে একটি মেয়েকে দেখতে পারি, আর তার ভাই অ্যাডবার্টকেও দেখতে পারি, সাথে তার মাকেও দেখতে পারি, এবং অ্যাডবার্টের বাবাকেও দেখতে পারি, যে এই গ্রামের হেড ছিল। একটি গ্রাম দেখানো হয়, আর এই গ্রামের হেড হচ্ছে একজন মহিলা। তারপর এই মহিলা তার সঙ্গীকে কিছু সিলভার কয়েন দেয়, আর তার সঙ্গী এই কয়েন গলিয়ে তাকে একটি দাঁত বানিয়ে এনে, তারপর এই মহিলা সেই দাঁত দিয়ে কালো জাদু করে। তারপর রাত হলে আমরা দেখতে পারি অ্যাডবার্টের বাবা সহ আরও কিছু লোক মিলে আলোচনা করে যে সকাল হলে এই গ্রামের উপর হামলা করবে। তারপরের দিন সকালবেলা আমরা দেখতে পারি অ্যাডবার্টের বাবা তার সঙ্গীদের নিয়ে এসে গ্রামের ওপর আক্রমণ করে, আর গ্রামের সব ঘরবাড়ি পুড়ে ফেলা হয়, এবং আমরা দেখতে পারি ওই বৃদ্ধ মহিলা ও তার সঙ্গীকে নিয়ে আসা হয় তাদের ক্যাপ্টেনের কাছে। তারপর ক্যাপ্টেন তার সেনাদের হুকুম দেয় যে এই দুজনকে মেরে ফেলতে, এবং তার সেনারা জীবিত বৃদ্ধ মহিলার সঙ্গীকে জীবিত হাত পা কেটে কাকতালু বানিয়ে দেয়, এবং ওই বৃদ্ধ মহিলাকে জীবিত কবর দেয়, এবং ওই মহিলাকে মাটি দেওয়ার সময় ওই মহিলা কালো জাদু করছে। তারপর আমরা লিলিকে দেখতে পারি যে ওই বৃদ্ধ মহিলার কবরের সামনে এসে কিছু একটা করছিল, এবং ওই কাকতালুর হঠাৎ ঘাড় ঘুরিয়ে ফেলে, আর এখানে লিলির ঘুম ভেঙে যায়। তারপর আমাদের জ্যাক নামে একজন লোককে দেখানো হয়, এবং সে কারোর সাথে কথা বলছিল। তারপর আমাদের অ্যাডবার্টকে দেখানো হয়, সেও ওই বৃদ্ধ মহিলার কবরের সামনে এসে কিছু একটা খুঁজছিল। তখনই আমরা দেখতে পারি তার হাতে সিলভারের সে দাঁতটা, আর হঠাৎ ওই বৃদ্ধ মহিলা তার সামনে চলে আসে এবং অ্যাডবার্টের ঘুম ভেঙে যায়। তারপর আমরা অ্যাডবার্টকে দেখতে পারি সে বাইরে, তারপর ওর মা এবং বোন এসে তাকে ভিতরে নিয়ে যায়। তারপর সকাল হলে আমরা অ্যাডবার্ট এবং অ্যাডবার্টের বন্ধুদেরকে দেখতে পারি, যারা ওই বৃদ্ধ মহিলার কবরের সামনে গিয়েছে, এবং অ্যাডবার্টের একটি বন্ধু। তারপর অ্যাডবার্টের একটি বন্ধু সবাইকে জিজ্ঞেস করে আমার মতো কে কে এই বৃদ্ধ মহিলা এবং ওই সিলভার দাঁতের স্বপ্ন দেখে। তখন সবাই হাত জাগিয়ে জবাব দেয় আমরাও একই স্বপ্ন দেখেছি। তারপর আমাদের দেখানো হয় অ্যাডবার্টের একটি বন্ধু ওই বৃদ্ধ মহিলার কবর খুঁজে সিলভার ডার্টটি নিচে পড়ে নেয়, এবং তার ভিতরে অদ্ভুত কিছু পাওয়ার চলে আসে, এবং সে অ্যাডবার্টকে কামড় দেয়। তারপরে এই অবস্থা দেখে সবাই ওখান থেকে পালিয়ে আসে। তারপর আমরা দেখতে পারি অ্যাডবার্টের বাবা অ্যাডবার্টকে নিয়ে আসে এবং ডাক্তার তার গলার কামড় দেখে বলে যে কোনো জঙ্গলি শিয়াল হয়তো কামড়িয়েছে। রাত হলে আমরা দেখতে পারি যে লিলি আবারও সে স্বপ্ন দেখে এবং ঘুম ভেঙে যায়, এবং অ্যাডবার্টের রুম থেকে লিলি কিছু শব্দ শুনতে পায়। তারপর লিলি তার অ্যাডবার্টের রুমে গেলে দেখতে পায় যে অ্যাডবার্টের শরীর থেকে ভয়ঙ্কর কোনো কিছু বের হচ্ছে, এবং লিলির চিৎকার শুনে তার বাবা মা অ্যাডবার্টের রুমে আসলে দেখতে পায় যে অ্যাডবার্ট রুমে নেই। তার পরের দিন সকালবেলা অ্যাডবার্টের বাবা পুরো গ্রামবাসী নিয়ে অ্যাডবার্টকে খুঁজতে বের হয়। তারপর আমাদের আবারও জ্যাককে দেখানো হয়, এবং জ্যাকের সঙ্গে পুলিশ এসে আবার অ্যাডবার্টের সাথে ঘটে যাওয়া সেই কাহিনীগুলো জ্যাককে বলে। তারপর আমাদের লিলিকে দেখানো হয় সে একটি জাহাজে আসে, এবং অ্যাডবার্টের সেই বন্ধুকে দেখানো হয় যে লিলিকে দেখে জাহাজ থেকে দৌড়ে পালিয়ে আসে, এবং বাইরে এসে সে অ্যাডবার্টকে দেখতে পারে, এবং অ্যাডবার্টের পিছু করতে করতে একটি জঙ্গলে আসে, যেখানে অ্যাডবার্টের বন্ধু দেখতে পায় যে তার দিকে ভয়ঙ্কর কোনো জিনিস ছুটে আসছে, এবং হঠাৎ এসে তার অ্যাডবার্টের বন্ধুর একটি হাত ছিঁড়ে ফেলে, এবং কোনো মতো অ্যাডবার্টের বন্ধু জঙ্গলের ভিতরে চলে আসে, এবং জঙ্গলের ভিতরে ছোট একটি বাড়ি দেখতে পায়। সেখানে সে লুকালে হঠাৎ তার সামনে ওই ভয়ঙ্কর জঙ্গলি শিয়ালটি চলে আসে, এবং তাকে সেখানে। তারপর আমরা জ্যাককে দেখতে পারি যে অ্যাডবার্টের বাবার সাথে অ্যাডবার্টের সে বন্ধু মরদেহ দেখতে যায়, এবং মরদেহ দেখে জ্যাক অ্যাডবার্টের বাবাকে বলে অ্যাডবার্টের রুম চেক করে। পরে অ্যাডবার্টের রুম চেক করার সময় অ্যাডবার্টের রুমের দরজায় কিছু রক্ত দেখতে পারে। তার রাত হলে আমরা দেখতে পারি জ্যাক আবারও একই স্বপ্ন দেখে, আর হঠাৎ তার সামনে সেই বৃদ্ধ মহিলা চলে আসলে অ্যাডবার্টের ঘুম ভেঙে যায়। তারপর অ্যাডবার্ট সেই রক্ত পরীক্ষা করার সময় কিছু একটা শব্দ শুনে দরজার সামনে গেলে দেখতে পারে ভয়ানক সেই জঙ্গলি শিয়াল। তারপর অ্যাডবার্ট আর জ্যাক ঘর থেকে বেরোলে দেখতে পারে যে জঙ্গলি শিয়ালটি ওখান থেকে পালিয়ে গেছে। তারপর এই অবস্থা দেখে তার পরের দিন অ্যাডবার্টের বাবা সহ আর কিছু লোক মিলে আলোচনা করে যে করে হোক ওই জঙ্গলি শিয়ালটিকে শিকার করতে হবে।
তারপরের দিন সকালবেলা আমরা দেখতে পারি যে তিনজন লোক কোনো কাজে গ্রামের জমিতে যায়। তারপরে দুইজনকে ওই জঙ্গলি শিয়ালটি মেরে ফেলে এবং কোনো মতে মহিলা ওখান থেকে বেঁচে গ্রামে এসে সবাইকে এই বিষয়টা বলে। তারপর আমরা দেখতে পারি যে এডবার্টের বাবা এবং জ্যাক মিলে মহিলাকে দেখতে যায় এবং ওই মহিলার রুমে যেয়ে দেখে যে মহিলাটি রুম থেকে পালিয়ে গিয়েছে। তারপর জঙ্গলের ভিতরে আমাদের ওই মহিলাকে দেখানো হয় যে যার ভিতরে অ্যাডভার্টার মতো কোনো কিছু বের হচ্ছে এবং ওই মহিলাটি পানির ভিতর চলে যায়। তারপর আমাদের জ্যাক এবং অ্যাডভার্টার বাবাকে দেখানো হয় যে পুরো গ্রামবাসীকে তাদের চার্চের ভিতর নিয়ে যায় যেন কেউ এই জঙ্গলি শিয়ালের দ্বারা আহত না হয়। তারপর রাত হলে আমরা অ্যাডবার্টের মা এবং জ্যাককে কথা বলে শুনতে পারি যে জ্যাকের পরিবারও ওই বৃদ্ধ মহিলার অভিশাপের কারণে মারা গিয়েছে। তারপর অ্যাডবার্টের বাবা এসে জ্যাককে বলে যে কালকের ভিতর যে করেই হোক ওই জঙ্গলি শিয়ালকে শিকার করতে হবে। তারপর আমরা জ্যাককে দেখতে পারি সকালবেলা সে অস্ত্র নিয়ে ওই জঙ্গলি শিয়ালকে শিকার করতে বের হয় এবং সে অনেক জায়গায় ফাঁদ তৈরি করে এবং সে ওই জঙ্গলি শিয়ালের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায়। তারপর হঠাৎ তার চোখ খুললে দেখতে পারি যে তার সামনে হঠাৎ ওই জঙ্গলি শিয়ালটি চলে আসে এবং তার উপর হামলা করতে ধরলে জ্যাক ওখান থেকে সরে গেলে জঙ্গলি শিয়ালটি তার ফাঁদে পড়ে যায় এবং জ্যাক তাকে নিয়ে অ্যাডবার্টের বাবার কাছে আসে এবং আমরা দেখতে পারি জ্যাক ওই জঙ্গলি শিয়ালের পেট কাটলে তার ভিতর থেকে ওই মেয়েটা বের হয় এবং সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলা হয়। তারপর আমাদের লিলি এবং জ্যাককে দেখানো হয়। তারপরে জ্যাক লিলিকে ওই দাঁতের কথা জিজ্ঞাসা করলে লিলি তাকে দাঁতটি এনে দেয়। তারপর আমাদের অ্যাডভার্টের বাসার কাজের লোককে দেখানো হয় যে কাপড় তুলতে গিয়েছে এবং হঠাৎ তার সামনে ওই জঙ্গলি শিয়ালটি এসে আক্রমণ করে, কিন্তু তাকে না মেরেই ওই জঙ্গলি শিয়ালটি ওখান থেকে পালিয়ে যায়। তারপর আমাদের জ্যাককে দেখানো হয় যে ওই সিলভার দাঁতটি গলিয়ে সিলভারের বুলেট তৈরি করে, যা আমাদের মুভির শুরুতে দেখানো হয়েছিল সেম ওই রকম সিলভার বুলেট তৈরি করে। তারপর আমাদের জ্যাককে দেখানো হয় যে অ্যাডবার্টদের বাড়ি ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু হঠাৎ সে ওই রক্তমাখা কাপড়গুলো দেখতে পারে এবং সাথে সাথে রুমে এসে সবাইকে জিজ্ঞাসা করে যে এখানে কেউ মিসিং আছে নাকি। তারপর আমাদের ওই মেয়েকে দেখানো হয় যে অনেক আহত ছিল। তারপর আমাদের অ্যাডভার্টের বাবাকে দেখানো হয় যে কোনো কিছু আওয়াজ শুনে রুম থেকে বের হয়ে ওই মেয়ের রুমে গেলে দেখতে পারে যে রুমের ভিতর কেউ নেই। তারপর ওই জঙ্গলি শিয়ালটি হঠাৎ অ্যাডভার্টের বাবার পিছন দিকে এসে তাকে আহত করে দেয় এবং অ্যাডভার্টের বাবার হাত থেকে মোমবাতি পড়ে একটি পর্দা আগুন জ্বলে যায়, কিন্তু অ্যাডভার্টের বাবার হাতে বন্দুক থাকায় সে খুব সহজেই ওই জঙ্গলি শিয়ালটিকে ওখানে গুলি করে মেরে ফেলে। কিন্তু অ্যাডভার্টের বাবা আহত থাকায় সে বাড়ি থেকে বের হয় এবং জ্যাক তার পিছু করলে জানতে পারে সে গুদামঘরের দিকে গিয়েছে এবং পুরো বাড়িতে আগুন লাগার কারণে জ্যাক অ্যাডভার্টের মাকে বলে যে তার মেয়েকে নিয়ে এখান থেকে বাড়ি থেকে বের হতে। তারপর জ্যাক গোদামঘরে আসলে দেখতে পারে যে অ্যাডভার্টের বাবা নিজের শরীরে পেট্রোল ঢেলে বসে আছে, কারণ সে জানতো যে জঙ্গলি শিয়ালটি তাকে ইনফেক্টেড করে দিয়েছে, তার মানে সেও জঙ্গলি শিয়ালে পরিণত হবে, তাই নিজেকে সে আগুন লাগিয়ে দেয়। তারপর অ্যাডভার্টের মা এবং লিলিকে দেখানো হয় যারা বাড়ি থেকে বের হওয়ার সময় একটি জঙ্গলি শিয়ালকে দেখতে পায় এবং তারা কোনো মতো ওখান থেকে পালিয়ে চার্চে চলে আসে। তারপর আমরা রাত হলে দেখতে পারি যে অ্যাডভার্টের মা তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে যেন ওরা তাড়াতাড়ি এখান থেকে সুস্থভাবে বেরোতে পারে, কিন্তু তখনই অ্যাডভার্টের মা কিছু একটা শব্দ শুনে দরজায় গেলে জানতে পারে যে অ্যাডভার্ট তাকে ডাকছে। তারপর অ্যাডভার্টের মা দরজা খুললে দেখতে পারে যে ওই জঙ্গলি শিয়ালটি তখন ওই জঙ্গলি শিয়ালটি তাদের সবার উপর হামলা করে, কিন্তু জ্যাক সবাইকে বাঁচানোর জন্য তাই জঙ্গলি শিয়ালকে গুলি মারতে গেলে অ্যাডভার্টের মা সহ জঙ্গলি শিয়ালটিকে গুলি লেগে যায় এবং আমরা দেখতে পারি যে ওই জঙ্গলি শিয়ালটি অ্যাডভার্টে পরিণত হয় এবং অ্যাডভার্টের মা অ্যাডভার্টকে জড়িয়ে ধরে ওখানেই অ্যাডভার্টের মা মারা যায় এবং যখন অ্যাডভার্টের মা মারা যায় তখনই অ্যাডভার্ট জেগে ওঠে। তার কিছুদিন পর আমরা জানতে পারি অ্যাডভার্ট এবং লিলি জ্যাকের সাথে থাকার সিদ্ধান্ত নেয়, আর এখানেই হ্যাপি এন্ডিংভাবে মুভিটি শেষ হয়ে যায়।